কি যে করি মা, ওর এখন চাকরিটাও নেই, তার মধ্যে দেবযানীর স্কুলের রিঅ্যাডমিশনও আছে। বুঝতে পারছি না কোথা থেকে যে টাকা জোগাড় করব। কেন, ওদের জমানো কিছু নেই? জমানা দিয়েছে এতদিন চালালাম মা, আমাদের দুজনের ব্যাপার হলে না হলে কষ্টে শিষ্টে চালিয়ে নিতাম, কিন্তু স্কুলটা তো আর বন্ধ করা যাবে না, ওখানে একটা থোক টাকা লাগবে। আমি সেটাই বুঝতে পারছি না যে এতগুলো টাকা আমি কোথা থেকে এখন জোগাড় করব। আমার জমানো কিছু নেই, থাকলে তোকে আমি সাহায্য করতাম। আমি নিজেই থাকি তোর দাদা বৌদির কাছে, আর ওদের আমি কি বলবো বল? না না, ওদের কেন বলবে, ওদের বলার কোনো প্রশ্নই আসে না। আমি তোমাকে জাস্ট এমনিই বললাম মা। সঞ্জনা, তুমি কখন এলে? আমি এসছি একটু আগেই। তোমাকে দেখে না কিরকম একটা লাগছে, তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো? কেন, সমস্যা থাকেই বা কি? তুমি কি সেই সমস্যার সমাধান করে দেবে? না না, মানে 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 কিছু না, তুমি এখান থেকে যাও, মার সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি আবার অপমানিত হয়ে চলে আসলে? সঞ্জনা যখনই বাড়িতে আসে তখন তোমাকে অপমান করে কথা বলে, তো তুমি সেটার বিরুদ্ধে কোনো কথা বলো না কেন? জবাব দাও না কেন ওকে? কেন সহ্য করো? অভি, এটা আমার বাড়ি, আর সঞ্জনা আমার ছোট বোনের মতো। আমি বিয়ে করে এখানে সম্পর্ক ভাঙতে আসিনি, গড়তে এসেছি। আমি জানি একটু হয়তো সময় লাগবে ঠিকই, কিন্তু সব ঠিক হয়ে যাবে একদিন। আমি ওকে ছোট থেকে চিনি, ও কোনোদিনও পাল্টাবে না। পাল্টাবে, একদিন ও নিশ্চয়ই পাল্টাবে। যখন সম্পর্কর বাঁধনগুলোতে খুব বিচ্ছিরি মতন গিট পড়ে যায় না, তখন সেই সম্পর্কগুলো ছেড়ে দিতে নেই, বরং ভালোবাসা দিয়ে আস্তে আস্তে গিটগুলোকে ছাড়াতে হয়। হ্যাঁ, আর ওই গিটগুলো ছাড়াতে গিয়ে জটিলতা আরো বাড়বে, কমবে না। তাছাড়া ও এসছেই বা কেন হঠাৎ এখানে সকাল সকাল? ওর এখন ফিনান্সিয়ালি অবস্থা ভীষণ খারাপ, বাচ্চাটাকে যে স্কুলে ভর্তি করবে সেই টাকাটুকু ওর কাছে নেই। এরকম অবস্থায় যদি আমরা, ওর নিজের লোক, ওর পাশে যদি না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে ওর পাশে বলো তো? তা তুমি এখন বলছো ওর পাশে দাঁড়াবে, কি করবে? আমি শুধু নই, আমরা ওর পাশে দাঁড়াবো। মা, এটা ধরুন, আপনি নিজের হাতে এটা সঞ্জনাকে দিন। কি আছে এটাতে? এটার মধ্যে কিছু টাকা আছে মা, যেটা এই মুহূর্তে সঞ্জনার খুবই দরকার। দেখ, যার সাথে তুই একটু আগে রেখে কথা বললি, সেই তোর বিপদে পাশে এসে দাঁড়ালো। মা, এখন এসব কথা বাদ দিন। সঞ্জনা, তুমি এটা রাখো, তোমার এটা এখন সব থেকে বেশি দরকার। থ্যাংক ইউ।